জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার একটি ছোট্ট বানরছানা পাঞ্চ, যার গল্প এখন ছুঁয়ে যাচ্ছে পুরো বিশ্ববাসীর হৃদয়। মাত্র 6 মাস বয়সী এই জাপানি ম্যাকাও ছানাটি সারাদিন একটি খেলনা জড়িয়ে ধরে থাকে, কিন্তু এই খেলনার পেছনের গল্পে আছে আবেগ, বিচ্ছেদ আর কিছুটা দুঃখ। ছেলেপক্ষ কালিয়ে আসবে, তাই একদিনে বাড়ির অঙ্ক নিয়ে টেনশন আছে। বার্জার 1 কোটি মালসা। পাঞ্চ জন্মগ্রহণ করেছিল 2025 সালের জুলাই মাসে। জন্মের পরপরই তার মা তাকে ত্যাগ করে। তখন চিড়িয়াখানার কর্মীরা তাকে উদ্ধার করে নিজেদের হাতে বড় করে তোলেন। তবে সমস্যা দেখা দেয় যখন পাঞ্চকে অন্যান্য বানরদের সঙ্গে একই খাঁচায় রাখার চেষ্টা করা হয়। নতুন পরিবেশে মানিয়ে নেওয়া পাঞ্চের জন্য কঠিন হয়ে পড়ে। বানরছানাদের স্বভাব হলো জন্মের পর থেকেই মায়ের শরীর আঁকড়ে ধরে রাখা। তাই একাকিত্ব, উদ্বেগ, মা হারানোর শূন্যতা সবই পাঞ্চকে খুব কষ্ট দিতে থাকে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেই শূন্যতা পূরণ করতে পাঞ্চকে একটি বড় আকারের খেলনা ওরাং ওটাং দেয়। এই খেলনাটি পাঞ্চের কাছে মা সদৃশ হয়ে ওঠে। সে যেখানেই যায় খেলনাটির সঙ্গে নিয়ে যায়। খাওয়ার সময়, খেলার সময়, ঘুমের সময় সবখানে সেটিকে জড়িয়ে ধরে রাখে। আর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায় অতি আবেগী এই দৃশ্য। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালসন, 1 কোটে পারফেকশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই এখন চিড়িয়াখানায় পাঞ্চকে দেখতে হয় পর্যটকদের উপচে পড়া ভিড়। মানুষের ভিড় সামলাতে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। অনলাইনে কেউ পাঞ্চকে দেখে কিউট বলছেন, আবার কেউ বা তার মা হারানোর কষ্টে সহানুভূতি প্রকাশ করছেন। তবে এর মাঝে আশার খবরও আছে। ধীরে ধীরে পাঞ্চ তার বানর দলের সঙ্গে মানিয়ে নিচ্ছে। সে অন্য বানরদের কাছ থেকে গ্রুমিংও শিখছে, বানর সমাজের নিয়ম কানুন রপ্ত করছে। পুরো সুস্থ হওয়ায় এই যাত্রায় তার প্রিয় খেলনাটি এখন তার মানসিক শক্তির সবচেয়ে বড় উৎস। সঞ্জিদা আফরিন, এনজিবি অনলাইন।